আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং একটু ভিন্ন রকম স্বাদের একটা চিকেন কষার রেসিপি। আমরা সবসময় যেমনটা রান্না করি চিকেন কষা বা চিকেন ভুনা, তেমন না, একদমই আলাদা রকম একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে এটা রান্না করলে কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে। তো চলুন এই মজার রান্নাটা কিভাবে করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি 1 কেজি ওজনের একটা মুরগি। তো সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর পানিটাকেও কিন্তু ঝরা দিয়ে রেখেছি। আর আমরা সবসময় যেমন করে কাটি আর কি, একদম রেগুলার সাইজ, তেমন করে আমি কেটে নিয়েছি মুরগিটাকে। আর এটার হাত পা, মাথা, গলা সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নিতে হবে আগে থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে টক দই। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণে, জিরার গুঁড়া দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণে, আর ধনিয়া গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি। এই কাসুরি মেথিটাই হচ্ছে এই রান্নার মূল আকর্ষণ। এটা দেওয়ার পরে কিন্তু দেখবেন যে অসাধারণ একটা ঘ্রাণ হয়। যখন রান্না করবেন পুরো বাড়ি কিন্তু একদম ঘ্রাণ হয়ে যায় সুন্দর। আর আমি সব কিছু একসাথে মিশিয়ে একটা পেস্ট করে নিচ্ছি এখানে। আগে থেকে মশলাটা আমি রেডি করে রাখবো, আর একটু মশলাটা রেডি করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর এই মশলাটা দিয়ে যখন আমি চিকেনটাকে রান্না করব, এটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। বিশেষ করে ধাবায় এই ধরনের রান্নাগুলো হয় আর খেতে কিন্তু হয় অসাধারণ। একসাথে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই পেস্টটা খুব বেশি পাতলা হবে না, ঠিক আছে, এমন হবে দেখুন। তো এইভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে আমি একটা পাশে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে সয়াবিন তেল। এরপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি ছোট 1 টুকরা দারুচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেবো মাঝখান থেকে টুকরো করে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে কিন্তু টেস্ট খুবই ভালো আসবে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। মরিচটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, ভেজে একেবারে কালো করে ফেলা যাবে না, এমনি থাকুক এটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নাটার গ্রেভিটা কিন্তু বেশ ঘন হবে, তো সেজন্য আমি একটু বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি প্রথমে এটাকে। তো যে এমন হয়ে গেলে কিন্তু চলবে। এবার আমি এখানে দিয়ে দিব চিকেনটা আমি আগে থেকে কিন্তু ধুয়ে রেখেছিলাম আর পানিটাকেও ঝরিয়ে রেখেছিলাম। তো চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিন্তু এই পেঁয়াজের সাথেই মিনিট 5-এর জন্য একটু ভেজে নিতে হবে, মানে একটু কষানোর মতোই হবে, মশলাটা ছাড়া প্রথমে, আর পরে আবার মশলা দিয়ে কষাতে হবে। তো প্রথমে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এটাকে, খুব বেশি লাল করে ভাজবো না, একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলেই হবে। তো এক পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা ছোট টমেটোগুলোকে একটু কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার কারণে টেস্ট যেমন ভালো আসবে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। তো এখনই দিয়ে দিচ্ছি আমি এই চিকেনের সাথে, নাড়াচাড়া করতে করতে এটা গলে যাবে। কোনো মশলা ছাড়াই কিন্তু মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে এখন দেখতে। তো আমি একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব সেই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম পেস্ট, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন। মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার যে বাটিটা এটা ধুয়ে সামান্য একটু পানি আমি এখনই দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি আমি একটু বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটার সাথে এই চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, আর কষাতে কষাতে কিন্তু চিকেন থেকেও কিছুটা পরিমাণে পানি বের হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিছুটা পানি কিন্তু চিকেন থেকেও বের হয়ে এসেছে। তো আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি, পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এখন এটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে এই মশলাটা কষিয়ে নেওয়া হবে তরকারিটাও কিন্তু খেতে ততটাই বেশি টেস্টি হবে। একটা সময় দেখবেন যে কালারটা এই যে এমন একটু গাঢ় হয়ে আসবে, তখন বুঝতে হবে যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই কষাতে কষাতে যে কত সুন্দর একটা ঘ্রাণ আমার পুরো বাড়িতে ছড়িয়ে গেছে ওই যে কাসুরি মেথিটা দিয়েছি সেটার জন্য।
এরপর আমি এখানে রান্নার পানিটা দিয়ে দিচ্ছি। চিকেন কিন্তু আধা সেদ্ধ মতো হয়েই গেছে এতক্ষণে। এবার আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিলাম। খুব বেশি পানি আমি দেবো না, যেহেতু আমি অনেক বেশি ঝোল রাখবো না, তো সেজন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। চিকেনটা কিন্তু আগে থেকেই আধা সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এখন হয়ে যাবে। 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর চুলার আঁচটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া থাকবে এই সময়ে, খুব বেশি বাড়িয়ে দেব না। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। এখন আছে যে এমন অবস্থা আছে, একদম মাখো মাখো একটা ঝোলের ব্যাপার হয়েছে এখানে, তবে আরও একটু শুকিয়ে যাবে নামাতে নামাতে। আমি একটু দেখিয়ে দিলাম যে গ্রেভিটা কেমন হয়েছে, অনেকটাই ঘন হয়েছে কিন্তু এটা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এই রান্নাটার সাথে একটু ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু ভালো লাগে। মানে যেভাবে আমি রান্না করেছি কাসুরি মেথি দিয়ে, তো এরকম একটু ধনিয়া পাতা দিয়ে দিলে কিন্তু বেশ লাগে খেতে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে মাশাআল্লাহ। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই যে একটা সুন্দর রান্না হলো, এটা কিন্তু এবার ভাত, পোলাও, রুটি, পরোটা অথবা নান যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।